আপনারা রাজনা হালদারের মুখ থেকে শুনুন, সাউথে উনি কি করবেন, জামুরিয়া থেকে উনি কি করবেন, বাকিটা আমি বলছি। আমি প্রথমেই বলি সকলকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনারা এসেছেন এবং আমাদের এই লড়াইতে পাশে রয়েছেন। আপনাদের মাধ্যমে তো আরো 10টা মানুষ জানতে পারবে, তাই আপনাদেরকে আগে ধন্যবাদ না জানালে হয় না। দ্বিতীয় বিষয়, আমি রাজন্না হালদার। আমাদের একটি মঞ্চ রয়েছে, জনসংগ্রাম মঞ্চ। ইতিমধ্যে আমরা কলকাতায় প্রেস ক্লাব থেকে সেটা প্রকাশ করেছি। এই জনসংগ্রাম মঞ্চ 7টি জায়গায় ইতিমধ্যে প্রার্থী দিয়েছে এবং আগামী দিনে আরো বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় প্রার্থী দেবে। 2026 নির্বাচনকে সামনে রেখে আমরা প্রার্থী দেওয়া শুরু করেছি। আমাদের আসানসোল দক্ষিণ সিটটির ক্ষেত্রে যারা সমর্থন জানিয়েছে, যারা আমাদের সঙ্গে এসে আমাদের হাত ধরেছে, ভালো ভাষায় বলতে গেলে যারা অ্যালায়েন্স করেছে, কিন্তু আমি বলবো আমরা তো যুব সমাজ, আমাদের হাত ধরাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই সিটের ক্ষেত্রে যারা হাত ধরেছে তারা হচ্ছে আকাশ ঘটকের দল এনসিপি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। তো আসানসোল দক্ষিণে আকাশ আমাদের সমর্থন জানিয়েছে, আমি আকাশের কাছে চিরকৃতজ্ঞ, আকাশকে ধন্যবাদ। এবার মুখ্য বিষয় তো অনেকগুলো রয়েছে, আপনারা সকলেই জানেন অনেক 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 বিষয় রয়েছে। আসানসোলের মাটির যদি আমি কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজে 2টো সিট থেকে দাঁড়িয়েছি, সোনারপুর দক্ষিণ বিধানসভা যেখানকার ভূমিকন্যা আমি, আর আসানসোল দক্ষিণ বিধানসভা। প্রশ্ন আসবে ওখানকার ভূমিকন্যা আপনি, এখানকার তো ভূমিকন্যা আপনি নন। আমাকে দাঁড়াতে হতো না যদি এখানকার মানুষ যাকে ভোট দিয়ে 5 বছর যে ভূমিকন্যাকে জিতিয়েছিল, সেই ভূমিকন্যা এখানকার মানুষের জন্য কিছু ফিরিয়ে দিত, 0.01% কন্ট্রিবিউশন রাখত। তিনি বিগত 5 বছরে ডুমুরের ফুল হয়ে গেছিলেন, একবারের জন্য তাকে কোথাও কোনো মানুষের জন্য ভোকালতে দেখা যায়নি। প্লাস বিধানসভার একটা সেশনেও তিনি এই মাটির মানুষের জন্য একটা কথা বা একটা শব্দ ব্যয় করেছেন কিনা আমার সন্দেহ রয়েছে। এই মাটির মানুষ সেটা খুব ভালো করে জানে। দ্বিতীয় বিষয়, আসানসোলের মাটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসও এমন একজন প্রার্থীকে নির্বাচন করেছেন। আমি প্রার্থীর ব্যক্তিগত ভাবনা চিন্তা নিয়ে, ব্যক্তিগত সত্তা নিয়ে প্রশ্ন তুলব না, তার ধৃষ্টতা আমি দেখাবো না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হচ্ছে এখানেও এমন কোনো মানুষকে চুজ করা হয়নি যে এখানে আন্দোলন করে বড় হয়েছে বা এখানে আন্দোলন করে উঠেছে। তো আন্দোলন যে এখান থেকে করবে না তাকে নিয়ে মাতামাতি করার বিষয় আসে না। এখানকার আন্দোলন যিনি করেছিলেন, আমি 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 আকাশের থেকে পারমিশন নিয়েই বলছি, কারণ আমাদের দলগত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভেদ রয়েছে। আমি যিনি এখানে পিটিটিআই আন্দোলন করেছিলেন তার সঙ্গে আমার দলগত বিভেদ রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন, সৈনিক, আমি করি না। কিন্তু যোগ্য মানুষকে যদি আমি যোগ্য সম্মান না দিই তাহলে তো হবে না ভাই, তাহলে তো আমাদের এই যুব সমাজের এগিয়ে আসার কারণই নেই, তাহলে তো যুব সমাজের রাজনীতি করারই কারণ নেই। যেই কারণে বাবা মায়েরা বলে যে না বাবা তোরা এখন রাজনীতির ময়দানে যাস না, আমি বলবো আকাশকে দেখে রাজনীতির ময়দানে আসুন, রিয়াকে দেখে রাজনীতির ময়দানে আসুন, রাজন্যাকে দেখে যদি আসতে ইচ্ছা হয় আসুন, নাই আসুন, কিন্তু আমাদের মতো যুব সমাজদের দেখে অন্তত আপনারা আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজনীতিতে আসুন। আমি কর্মসংস্থানের বিষয়ে তো পশ্চিমবঙ্গের মুখে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন আপনার এখানে আসানসোল দক্ষিণে যদি বলি, আমি একটি কলকারখানা রয়েছে বিগত 40 বছর ধরে, যার পুনরুদ্ঘাটন বা পুনরায় যাকে খোলা নিয়ে কোনো মানুষ একটা বিপ্লব আন্দোলনও করলো না, একজনও বললো না। আপনার মাটির কথা আমি বলছি, আমি এসেছি বলতে এই কারণেই এসেছি, কেউ কলকারখানা খুলে আঞ্চলিক জীবিকার কথা বললো না, কিন্তু সবাই কি বললো, আসানসোলের মাটি মানে প্রচুর টাকা, যে আসে প্রার্থী সে তার স্বার্থ চরিতার্থ করার জন্য প্রচুর অর্থ নিজের পকেটে ভরে চলে যায়। আসানসোলের মানুষ কি পায়? এই যে বালি মাটির তলা থেকে, জলের তলা থেকে বালি নিয়ে নিয়ে বড় বড় ডাম্পার রাস্তাঘাটে চলাচল করছে। 1 থেকে 1.5 বছর আগের ঘটনা, আমাকে আকাশও বললো কথাটা। 2টো মানুষের প্রাণ গেছে, এই বালির বলি হয়েছে তারা 2জন মানুষ। তাদের হিসাব কে দেবে? এই 2জন মানুষ কি তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ, না বিজেপির পরিবারের মানুষ, না সিপিএম পরিবারের মানুষ? তারা মানুষ, তাদের বিচার কে দেবে? 5 বছরে তাদের বিচার নিয়ে একজনও মুখ খুলেছে, একজনও কথা বলেছে? কেউ বলবে না, স্বাভাবিক, স্বার্থ চরিতার্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। বালি মাটির তলা থেকে, নদীর তলা থেকে যদি বালি উঠিয়ে নিয়ে যাওয়া হয়, পানীয় জলের তো অসুবিধা হবেই। পানীয় জলের পাইপ ফেটে গেছে, একবারও কেউ সেই কথা বলবে না। পানীয় জলের সংকট রয়েছে, সেই কথা কেউ তুলে ধরবে না।
রাস্তায় ফাটল ধরেছে সেই কথা কেউ তুলে ধরবে না, আপনার কথা কেউ তুলে ধরবে না, আপনি যতই তাদেরকে ভোট দিয়ে যেতান। ভাবছেন দুটো বড় শক্তি নির্দল একা কি করবে, বা এনসিপি নতুন দল কি করবে, এটা সব থেকে বড় প্রশ্ন। তো কি করবে উত্তর দিতে এসেছি, 5 বছর দিয়ে দেখুন না কি করতে পারি। দুটো বড় শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুটো বড় শক্তি কি করলো আপনাদের জন্য? আপনাদের মাটিতে থেকে আপনাদের এখানকার প্রাকৃতিক সম্পদ নিয়ে গিয়ে বাইরের রাজ্যে, অন্য জেলায়, দেশে সমগ্র জায়গায় বিক্রি করছে, রপ্তানি করছে, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছে। আপনার জন্য কি করছে? প্রাকৃতিক সম্পদ আপনার মাটির নিয়ে গেল অন্য জায়গায়, আপনার জন্য কি হলো? এই আপনি ভোটার, আপনি ভোট দিয়েছেন, আপনি শব্দটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, তাই আমি এখানে এসেছি। এবং এখানে অবশ্যই আমি বহিরাগত, 100 বার আমি বহিরাগত, কিন্তু বহিরাগতকে আসতে হচ্ছে কেন? আমাকে তো কেউ চাপিয়ে দেয়নি এই মাটিতে, আমাকে তো কোনো বড় দল বলেনি যে তুমি নির্দল দাঁড়িয়ে ভোট কাটাকুটির অঙ্ক খেলো, কেউ বলেনি আমাকে। আমি নিজে এসেছি এখানে তার মাটির মানুষের কথা বলতে। আমি এখানে ভোট কাটতে আসিনি, নির্দল হয়ে অন্য জিতে যাওয়ার পর অন্য দলের সঙ্গে সেটিং করতে আসিনি। আমি এখন জোর গলায় বলে দিচ্ছি, যদি আমি জিতি আমি কোনো দলের সঙ্গে সেটিং করব না, আমি নিজে লড়বো, একা লড়বো। এবং একা নই, আমার একার লড়াই শুরু হয়েছিল যখন আমরা ছাত্র যুব ঐক্য মঞ্চ হয়ে উত্তরবঙ্গ থেকে অধিকার আদায় যাত্রা শুরু করেছিলাম। আমার একার লড়াই আজকে আকাশও যুক্ত হয়েছে, তার মানে এটা আকাশেরও লড়াই, আকাশও আমার লড়াই আমার সঙ্গে রয়েছে। তাই আমি খুব মন থেকে প্রাণ থেকে চাই আপনার মাটি কোনো দাঙ্গাবাজের যেন না হয়। আপনার মাটি ভূমিকন্যা ভূমিপুত্র তখনই হোক যখন সে আপনার জন্য 5 বছর ভাববে। আপনার মাটি এমন কারণ যেন না হয় যে বাইরে অন্য বিধানসভায় বিধায়ক ছিল 5 বছর কিন্তু সেখানে কিছু করতে পারেনি, তাই এখানে এসেছে, এখন এখানে তাকে দেওয়া হয়েছে এখন আপনাদের এক্সপ্লয়েট করার জন্য, আপনাদেরকে নিয়ে ছিনিবিনি খেলার জন্য। আমি এইটুকুই বলবো, যদি মনে হয় ভোট দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার, যদি মনে হয় আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদটুকু আমার কাছে অনেক 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 বড় পাওনা। আর বাকি অনেক তথ্য আমার কাছেও আছে, আকাশ নিশ্চয়ই জানে সেই তথ্যের বিষয়, আকাশও আমাকে অনেক তথ্য দিয়েছে, আমি নিজে অনেক তথ্য জোগাড় করেছি। সেই তথ্য আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্যে আসবে, সেটা ডামরাহাটা হোক কিংবা ডামালিয়া হোক, বল্লভপুর হোক, বিভিন্ন তথ্য আছে, একাধিক তথ্য আছে। এবং সেই তথ্যগুলো মোটামুটি ওই সিবিআইডির একটা ভয় দেখানোর ত্রাস তৈরি করার জায়গা বিধায়িকা তৈরি করেছিলেন, বিগত বিধায়িকা, কিন্তু তারপরে সেই সেটিংটা আবার কোথাও না কোথাও গিয়ে অর্থনৈতিকভাবে ঘটে গেছে। তাই কোনো সেটিংকে আপনারা ভোট দেবেন না, আমি হাত জোর করে বলছি। আমাকে বিশ্বাস নাই হতে পারে, প্রথম দিন এসেছি, কি করে বিশ্বাস হবে? কিন্তু আমাকে দেখুন, আমি যদি একটু কিছু ভুল করে থাকি, কোনো ভুল করে থাকি আমাকে বলুন, আমার বললে আমি করবো না, আমি আপনাকে উল্টে চড়াবো না আপনার ওপর। কারণ আমি এখানে খাটতে এসেছি, আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতিতে থাকতে এসেছি, আমি অন্য প্রফেশন থেকে আসিনি, রাজনৈতিক প্রফেশন থেকে এসেছি। তাই একবার একটু ভরসা করে দেখুন, আমি শুধু এইটুকুই। জামুনিয়া নিয়ে আমি রিপটা দিচ্ছি, একটা করে দিতে হচ্ছে। অভিষেকে নিয়ে বললে করবে তো? অভিষেকে নিয়ে আজকে শ্বাস দিয়ে দেবো। না না, আমাদের সেটা করো তো, আমরা কি করব? আমরা করতে থাকবো না, কোনটা যাবে সেটা আবার ঠিক করব। আসলে বলুন ন্যাশনাল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে আমরা আমাদের দলের ডাইরেক্ট প্রার্থী দিয়েছি রিয়া মুখার্জিকে, এবং আমরা জামুরিয়ায় যে সিট দিয়েছি দেওয়ার কারণ কি, আজকে একজন বাইরের প্রার্থী, অন্য রাজ্যের প্রার্থী যেভাবে বিহার উত্তরপ্রদেশ স্টাইলে জামুরিয়াকে শেষ করেছে, বিভিন্ন গান বানাচ্ছে যে উনি নাকি উন্নয়ন করেছেন, রাস্তাঘাট করেছেন, সেই রাস্তাঘাটের প্রমাণ ভোটের ক্যাম্পেইনিং, এবং আমরা পথ অবরোধ করে দিতে থাকবো। রাস্তার কি অবস্থা, কোথায় ফ্যাক্টরিগুলোতে কি কাটমানি চলছে, কয়লাওয়ালির সাথে কিভাবে যোগাযোগ বিধায়কের, এসব তথ্য ক্রমশ প্রকাশ্য করব। এবং জামুরিয়ার মানুষ হররাম সিংকে বিপুল ভোটে হারানোর জন্য রেডি আছে। এখন আপনারা হয়তো দেখছেন যে একটা দ্বিমুখী লড়াই, তৃণমূল ভার্সেস বিজেপি। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি সেই লড়াই জামুরিয়ার বুকে দিতে পারবে না। জামুরিয়ার বুকে হররাম সিং এর যে দাপট, সেই দাপট নিয়ে 1.5 বছর ধরে তাদের সেই ভোটার কেস হোক
কি তার নাতির বন্দুক কেসও, সেই বন্দুকের তদন্ত আজ অব্দি পুলিশ করলো না। আমি মেল করেছিলাম, তার কোনো সদুত্তর পাইনি। বিজেপি যখন সেইগুলো নিয়ে বলা হয় তারা কিন্তু সেখানে শীতগুণ দেয়, সেইভাবে তারা প্রকাশ্য যে রাজনীতি করা উচিত সেই রাজনীতি থেকে তারা বিরত থাকে। এবং এই হরিরাম সিং বিভিন্ন আমাদের মনে হয় এবং জামুরিয়ার মনে হয়, জামুরিয়াবাসী সবাই জানে, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত, বিভিন্ন কলকারখানায় বাইরে থেকে সিন্ডিকেট রাজ বিভিন্ন জিনিস করছে। তার সব থেকে ফলস্বরূপ আপনাদের প্রমাণ দিই আমি, প্রমাণ ছাড়া আমরা ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে একটাও কথা বলবো না, আমরা প্রমাণ দেবো। আমি হরিরাম সিং বাবুকে জানতে চাই, আপনাদেরকে দেখাই এই যে ফটো এখানে দেখতে পাচ্ছেন, হরিরাম সিং এবং জামুরিয়ার কুখ্যাত কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন ওরফে সদু, যার সিবিআই এ ইডিতে নাম আছে, যার রেড হয়েছে 31 বা 32 নম্বরে নাম আছে, সেই লোকের সাথে এবং তার পাশে যিনি আছেন বিকাশ গড়াই, একদা এক সময় কয়লা মাফিয়া, এই সব কয়লা মাফিয়া চোর লুটেরাদের সাথে ওঠা বসা এই হরিরাম সিং এবং তার ছেলে, এরা যেভাবে জামুরিয়াকে নষ্ট করেছে, আমরা জামুরিয়ার জন্য লড়াই করব। জামুরিয়াতে পলিউশন করছে, বাঙালি যারা আছে বা পুরনো নন বেঙ্গলি যারা আছে তাদেরকে কোনো কর্মসংস্থান দেওয়া হচ্ছে না, শুধু ধুলো খাচ্ছে। আমি হরিরাম বাবুকে বলবো যে এই ফটোর আপনি জবাব দিন, আপনি কয়লা মাফিয়াদের সাথে বসে কি করছিলেন, কোন সেটিং করছিলেন, কি তথ্য কিভাবে আপনারা ইয়ে করেন। আপনারা বলছেন আপনি নাকি সততার প্রতীক, আপনি নাকি প্রচুর উন্নতি করেছেন, উন্নয়নের আমরা প্রত্যেক রাস্তাগুলো দেখাবো কি হাল। একটা রাস্তা 1 বছর তৈরি করতে না করতে 6 মাসের মধ্যে খারাপ হয়, কিভাবে তাকে কন্ট্যাক্ট দেওয়া হয় যে একটা রাস্তাকে এইভাবে খারাপ করাচ্ছে। পানীয় জলের অসুবিধা আছে, আমরা এই পানীয় জল নিয়ে আমাদের যে ম্যানুফেস্টিং আছে, এবার আপনাদের এটা দেখানো আমাদের ম্যানুফেস্টিং, আমরা ক্লিয়ারলি আমাদের ম্যানুফেস্টিং কি আছে। আমরা চাই ঘরে ঘরে জল হোক, ঠিক আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জল যাক, যেটা জলের অসুবিধা আমাদের জামুরিয়াতে আছে। বিভিন্ন প্রেস মিডিয়া জানেন, এর মধ্যে বহু মিডিয়া করেছেন, আমি ব্যক্তিগত দেখেছি, রিপাবলিক করেছেন, আরও মিডিয়া করেছেন, যারা দেখেছেন। স্থানীয়দের চাকরি নেই, বাইরের লোকেদেরকে 90% লোকেদেরকে প্রত্যেক ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হচ্ছে। এই ফ্যাক্টরিগুলোকে আমি বলে রাখছি যে আগামী দিন আপনারা যে পলিউশন ছড়াচ্ছেন এই নিয়ে আমরা দিল্লিতে লেটার করব। এবং শেখ সদরুদ্দিনকেও বলে রাখবো, আপনি যেভাবে এখনো অবধি অবৈধ কয়লা চালিয়ে যাচ্ছেন, যে বিধায়কের সাহায্য ধরে আপনি ভাবছেন আপনি সব কিছু করে নেবেন বা বিজেপিকে ম্যানেজ করে নেবেন, আমরা কিন্তু তৃণমূল এবং বিজেপিকে এক্সপোজ করব। এবং শুধু তাই নয়, জামুরিয়ার বুকে মাফিয়া রাজ খতম করব। এবং আমরা জানি তৃণমূলের ইতিমধ্যে বহুজন বিক্ষুব্ধ আছে, বিজেপির মধ্যে বিক্ষুব্ধ আছে, তারা আমাদের সাথে কানেক্টেড। বাংলা পক্ষ আমাদেরকে নৈতিক সমর্থন জানিয়েছে, বাউরি সমাজের বিভিন্ন জন আমাদেরকে নৈতিক সমর্থন জানিয়েছে, তৃণমূলের বসে যাওয়া বিভিন্ন নেতা নাম করা তারাও আমাদেরকে সমর্থন জানাচ্ছে, বিজেপির যারা ক্যান্ডিডেটের সাথে থাকছেন তারাও আমাদেরকে সমর্থন জানাচ্ছেন। কারণ আমাদের লড়াইটা হচ্ছে জামুরিয়ার জন্য। আমি জামুরিয়ার পরিহারপুর গ্রামের ছেলে, আমি জামুরিয়া সম্পর্কে অবগত, জামুরিয়ায় কি হয়, জামুরিয়ায় কিভাবে বাইরে আজ জামুরিয়ার মুসলিমরা কাজ পাচ্ছে না। এর মধ্যে এদের যখনই হরিরাম সিং এর নিয়ে কিছু বলা হচ্ছে, তার ছেলে পোস্ট করছে মুসলিমদের নিয়ে যে মুসলিমরা নাকি জেহাদি, মুসলিমদের ফটো দিয়ে। তো সেই সব মুসলিম ভাই বোনেদের বলবো যে আপনাদের এই বালিয়া থেকে আসা একটা নোংরা কিট বাপ ছেলে যেভাবে জামুরিয়াকে 5 বছরে শেষ করেছে, দয়া করে এদেরকে ভোট দেবেন না। আমাদেরকে বিশ্বাস করুন এবং আমরা 100% সিওরিটি দিয়ে বলছি জামুরিয়া জিতবো। এবং 5ই মে উত্তরপ্রদেশ বালিয়ার টিকিট বানিয়ে, তাও জেনারেলের টিকিট বানিয়ে বাপ বেটাকে উত্তরপ্রদেশ পাঠাবো, এটা আমাদের সংকল্প। এবং আমাদের তার সাথে আমরা বিভিন্ন ম্যানুফেস্টিং আছে, আমরা এখানে প্রত্যেক জায়গায় এসি বাস স্ট্যান্ড করতে চাই, শিল্প আরও আনতে চাই, কারণ শিল্পর অভাব আছে। যে শিল্প আছে সেগুলোতে নন বেঙ্গল বহিরাগত কাজ করে। আমরা দূষণমুক্ত জামুরিয়া চাই। আপনারা যদি দেখেন জামুরিয়ার বাহাদুরপুরের বিভিন্ন কলকারখানার রাস্তা তো খারাপ, রাস্তার মধ্যে কালো কারখানার পলি পড়ে গেছে। আমরা নারী সক্ষমতা চাই, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নারীদেরকে চাকরি দিতে চাই, তাদেরকে হাত পেতে 1,500 টাকা চাইতে হবে না। ভিক্ষা কতদিন দেবেন একটা। তার সাথে সাথে জামুরিয়া মাফিয়া রাজ আমরা শেষ করব। রাস্তা যা তৈরি করব 6 মাসের মধ্যে কাটমানি খেয়ে, এই সিটিং এমএলএ যেভাবে কাটমানি খেয়ে রাস্তা বানায়,
6 মাসের মধ্যে আপনার প্রেসরাও যান, দেখবেন রাস্তার কি অবস্থা। আমরা যে রাস্তা তৈরি করব রাস্তার গ্যারান্টি দেবো। আমরা এই যা যা ম্যানুফ্যাকচারিং এ বললাম, জল থেকে পানি, স্থানীয়দের চাকরি থেকে, রাস্তা মজবুত থেকে, এসি বাস স্ট্যান্ড থেকে, ইন্ডাস্ট্রি আনা থেকে, দূষণমুক্ত জামুরিয়া থেকে, মহিলাদের স্বনির্ভরতা থেকে, জামুরিয়া সব থেকে বড় কয়লা ও বালি মাফিয়াদের রাজত্ব আমরা শেষ করব। এবং সদরুদ্দিনকে বলে রাখি, মিস্টার সদরুদ্দিন, আপনার এগেনস্টে আমি ইডি সিবিআই খুব তৎক্ষণাৎ আমি লেটার করতে চলেছি। আপনি যে ভাবছেন তৃণমূল বা বিজেপিকে ম্যানেজ করে চলবেন, এসব হবে না। এবং যা যা আমাদের ম্যানুফ্যাকচারিং আছে তা আমরা কার্যকর করব যদি আমরা বিধায়ক যেতে, এবং যদি না কার্যকর করতে পারি 1 বছরের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা। এবং তার সাথে সাথে এই যে ফটো আমি দেখালাম মাফিয়াদের সাথে, প্রত্যেক জামুরিয়া জুড়ে পোস্টারিং করবে। আপনি বলরাম সিং জবাব দেন, আপনার বেটা যেভাবে দাবদাবা করে জামুরিয়ায়, ও জবাব দেবে। লড়াইটা আপনারা বলেছেন না কিভাবে করতে হয় দেখাবো, আপনারা লড়াই করুন, আমরা লড়াই করবো। কার কত ক্ষমতা আমরা দেখে নেবো ভোটের ময়দানে। এই সদরুদ্দিনের নামে ইডি সিবিআই তে চিঠি করে কি করবেন? ইডি সিবিআই তে চলছে, ইডি সিবিআই চলছে। ইডি সিবিআই চলার পরেও ভারতীয় জনতা পার্টি এর দিয়ে কর্ণপাত করে না। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির পার্সোনাল ইন্টারেস্ট আছে। এইসব মানুষরা ইডি সিবিআই নাম থাকার পরেও এরা যদি কয়লা করতে পারে, তাহলে এখানে প্রমাণিত যে তৃণমূল এবং বিজেপি মিলে করছে। এবং যদি আমরা ইডি সিবিআই শুধু চিঠি দেওয়া নয়, দরকার হলে ইডি সিবিআই এর জায়গায় গিয়ে, সে কলকাতা হোক, দিল্লিতে এই ইলেকশনের সময় নিয়ে যেতে পারবো না, কিন্তু কলকাতার বুকে আমরা ধর্ণা অবস্থান করবো। তাতে তারা কেস দিক, তাদের দিয়ে থাক, এদের এই সেটিংটা তৃণমূল আর বিজেপি বার করবো। কারণ এই জেলা জুড়ে জামুরিয়া বলুন, আসানসোল সাউথ বলুন, যেভাবে মাফিয়া রাজ চলছে, বালি সাউথেও আমি ওকে সমর্থন দিচ্ছি। যেভাবে বিধায়িকা চিঠি দেওয়ার নাম করে আজ অবধি তার কোনো ফলপ্রসূ এলো না। ডামরাঘাটে বালি চলছে, সেখানে বালিতে ইনভলভ আছে বিবেক, পাপ্পু, অমিত, এবং যেভাবে বিভিন্ন মাফিয়া, কোনো এক বানপুরের বড় মাফিয়া, এরা ভাবছে তৃণমূল এবং বিজেপিকে ম্যানেজ করে এরা সব কিছু করবে। আমরা যুব সমাজ জেগেছি, আসানসোলের বুকে কি করতে হয়, কিভাবে ভোট সুষ্ঠুভাবে ভোট করাতে হয়, এবং কেউ যদি ভোট মানে সুষ্ঠুভাবে না করাতে দেয় তার ফল কিন্তু খারাপ হবে, এবং তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আর যারা ভাবছে যে আমরা তৃণমূলের হয়ে ভোট লুট করব, তাদেরকে সাবধান করে দিই। ভোট লুট করতে হলে বাড়ি থেকে পারমিশন নিয়ে এসে ভোটটা লুট করতে হবে। কিন্তু এবার কিন্তু আমরা প্রতিরোধ করবো, আর সেইভাবে প্রতিরোধ করব। আপনাদের দম থাকে আপনারা লড়ে নিন, আমাদের দম থাকে আমরা লড়ে নেব। এবং আমরা ইলেকশন কমিশনে আমাদের কোনো কর্মী যদি কিছু অসুবিধা হয়, আমরা তার জন্য ইলেকশন কমিশনে অনবরত জানাবো। এবং এই সদরুদ্দিনকে আমরা আজ এক্সপোজ করলাম বিধায়ককে, এই বিধায়কের পোস্টার আমরা গোটা জামুরিয়া জুড়ে দেবো, ওনাকে জবাবদিহি করতে হবে। বলছি কথিত আছে এই যে ইডি সিবিআই যে মামলাটা, সেটা আপনার কমপ্লেনের ভিত্তিতে শুরু হয়েছিল, এমনটা কি সত্যি? দেখুন, সেখানে এই নামগুলো এসেছিল। বাংলা জুড়ে অবৈধ কয়লার লড়াই আমি শুরু করেছিলাম, যার জন্য আজও আমাকে কলকাতা থেকে চক্রান্ত করে এক কুখ্যাত কয়লা মাফিয়াকে দিয়ে আমাকে কেস দেওয়ানো হয়। সেই কেসের আজকে পরিপন্থী কি আছে, সাব জুডিশিয়াল ম্যাটার, কিছুদিন পর দেখতে পাবেন সেই কেস কার দিকে পাল্লায় ভারী যায়। মিথ্যাভাবে আপনি আটকাতে পারবেন না আকাশ ঘটককে। আকাশ ঘটক বসে যাওয়ার নাম নয়, আকাশ ঘটককে কিনতে পারবেন না। আকাশ ঘটক পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষদেরকে এক্সপোজ করেছে বাংলার বুকে। আমি বিক্রিও হব না। আমি কোনো সিটে বিভিন্ন দিক থেকে অফার করলে কোনো জায়গাতে আমরা সিট তুলেও নেবো না। আমরা যুব সমাজের জন্য লড়াই করতেছি, লড়াই শেষ বিন্দু করতে হবে। তাই জীবন চলে যাক আমার, এবং আমার জীবনের সাথে যদি কোনো হানি হয় তার জন্য তৃণমূল সরাসরি জড়িত থাকবে। সূত্রের খবর হচ্ছে এখনো পর্যন্ত রাজনার ক্ষেত্রে, রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রস্তাব এসছে বিভিন্ন দল থেকে। দেখুন, প্রস্তাব তো এটা অস্বীকার করার জায়গা নয়। প্রস্তাব এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে বলেছে। কে বলেছেন না বলেছেন আমি সেই ডিটেলস বলতে চাই না, কিন্তু আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যাত করেছি এবং তাদেরকে বলেছি লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমরা সিট দিয়েছি উঠিয়ে নেওয়ার জন্য, আমরা ভোট কাটার জন্য আসিনি। আমরা যা করব লড়াই করব মানুষের হয়ে। আমরা আপনাদের সদস্য এখন কত আছে? আমাদের এখনো অবধি সদস্য মোটামুটি এই জেলায় যদি বলেন আমাদের 2000+ সংগঠন আছে, এবং খুব জলদি দেখতে পাবেন আসানসোল নর্থ থেকে একটা বড় সংগঠন মিম ছেড়ে আমাদের দলে জয়েন করবে আগামী 1-2 দিনের মধ্যে। প্রার্থী কি বলছে? প্রার্থী কিছু বলবে না?
ठीक है उसके जा জানিয়েছিলাম তারপরে তুমি ধন্যবাদ ঠিক আছে বলে দিবি বলে দিবি যে আমি জানিয়েছিলাম ঠিক আছে আমরা একটু রেডি হয়ে যাব তবে আমি চেষ্টা করেছিলাম দেখুন ওনাদের দলে ঠিক আছে আমি ওনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের দলে দুর্নীতি হচ্ছে, আপনারা কি স্টেপ নিচ্ছেন আমার কাছে তার তথ্য আছে, উনি তারপর ইনভেস্টিগেশন করান। আমি জানিয়েছিলাম সেটা বলতে না 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 ছেড়ে দিন। এটা একবার বিরেজকে নাম বলে কনসেন্ট করো। নমস্কার, আমি জামুরিয়া থেকে বিধায়িকা হিসেবে দাঁড়াচ্ছি রিয়া মুখার্জি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির তরফ থেকে ওফে এনসিপি। অ্যান্ড আমার সব থেকে যেটা বলার মানে মেন লক্ষ্য আছে সেটা হলো আমরা এতদিনে ওখানে দেখেছি যে রাস্তাঘাটের কি অবস্থা, প্লাস বাইরে আমরা গুজরাট বলুন কি বাইরে বলুন বড় বড় ইন্ডাস্ট্রি দেখতে পাই যেখানে মানুষ, ওখানের মানুষ ভালোভাবে শান্তিপূর্ণভাবে কাজ করছে, ওখানে মানুষকে ভাতা দেওয়া হয় না, ঠিক আছে আমাদের এখানের মতো। কিন্তু মানুষ কি করছে, এখানে ভাতা পাচ্ছে ঠিক কথা, কিন্তু উড়ে এসে জুড়ে বসছে বাইরের কয়েকজন যারা এখানে কিছু ইন্ডাস্ট্রি থেকে মানুষ ফায়দা লুটে চলে যাচ্ছে। লুটছে তো আমাদেরই এখানে জিনিস। এবং রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তায় দুর্ঘটনায় অনেকজনের হাত ভাঙছে, জনের পা ভাঙছে, মানুষ কি করবে, তারা কি করবে, তারা ভাতার ভরসায় কি বাড়িতে বসে থেকে যাবে, এটাই তারা কি ডিসাইড করেছে, কি তারা কি সরকার কি তাদের কাছে এটাই চাইছে? আর সব থেকে বেশি যেটা হলো যে জলের সমস্যা, এখানে জলের সমস্যা প্রচুর আছে, ঠিক আছে। এবং আমার যেটা মেন লক্ষ্য হলো, আমি হরেরাম চাচার ক্ষেত্রে বলতে চাই যে হরেরাম চাচা আপন সিট বাঁচা, এবার তুই বুঝতে পারবি যে তোমার ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে চলেছি। ব্যাস এটুকুই আমার বলার কর্তব্য ছিল, আমি বললাম, এরপর কাজে করে দেখাবো যে আমরা কি করতে পারি। বাকি তো আমাদের প্রেসিডেন্ট মহাশয় আকাশ ঘটক বলেই দিয়েছেন। আচ্ছা, দুদিন আগে হররাম চাচা তার আবার প্রার্থী হয়েছেন তৃণমূলের এবং এখানকার বিধায়ক, সে নির্বাচনী প্রচারে বেরিয়েছে, এলাকার মানুষ তাকে সরাসরি কিছু জানাতে চাইছিল, কিছু সমস্যার কথা তুলে ধরতে চাইছিল। চাচা কিন্তু কথা বলেনি, চাচার সঙ্গে কথা না বলে এলাকার মানুষ ক্ষুব্ধ। আপনারা এই জামুরিয়া বিধানসভার প্রার্থী, আপনি কিভাবে দেখছেন এটা? কেন চাচাকে চলে আসতে হবে? মানুষের সঙ্গে কি ভয় পাচ্ছে কথা বলতে? ওদের অধ্যত্ত, বাপবেটার অধ্যত্ত তৈরি হয়েছে এখন। ওরা বাইরে উত্তরপ্রদেশ থেকে এসেছে, ওরা ছোট ছোট জায়গা থেকে এসে যদি ভাবে যে বিহারের মতো মাফিয়া রাজ করবো এখানে, সেটা তো আর করতে পারে না ওরা। আর ওদের নিয়ে নিউজ প্রায়ই আমরা দেখতে পাচ্ছি, কেউ গোবর ছুড়ে দিচ্ছে ওদের পোস্টারে, কেউ কখনো মহিলাদের সাথে তো কথাই বলছে না। কালকেই তো সন্ধ্যাবেলায় নিউজ দেখলাম যে মহিলারা তাদের এগেনস্টে কি কি ব্যাপার বলছে। তো তাদের কথা শোনা এবং তাদের হাত ধরে কাজ করাটা, এটাই আমার লক্ষ্য। আমি সেই হিসেবেই কাজ করতে চাই, যাতে হরেরাম চাচাকে আমরা এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতে পারি, যেটা আমাদের প্রেসিডেন্ট মহাশয় আকাশ ঘটক বললেন। যে জামুরিয়ার ক্ষেত্রে যে ইস্যুটা আপনি বলছেন, সেই ইস্যুটা বাংলা পক্ষও বলছে, তাহলে কি বাংলা পক্ষ আপনাদের সমর্থনে রয়েছে? একদম উনি রয়েছেন এবং উনি ব্যাপারটা বুঝেছেন, উনি দিন প্রতিদিন লক্ষ্য করেছেন হয়তো আমাদের বিষয়টার মধ্যে কতটা সত্যি রয়েছে, সেটা হয়তো উনি যাচাই করেছেন, যার কারণে উনি আমাদের সমর্থনে রয়েছে। আপনাদের ফান্ডিংটা কোথা থেকে আসছে? দেখুন, এই বিষয়টা আমিও এখনো অবধি অবগত নয়, ঠিক আছে। ফান্ডিং এর যে জায়গাটা হচ্ছে পুরোপুরি আমরা মেম্বারশিপ ফান্ড চেষ্টা করছি, ঠিক আছে। এবং বাড়ির আমরা মানুষের হয়ে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের বাড়ির যা সম্পত্তি বিক্রি বা এইসব থেকে আমরা তো আর তৃণমূল বিজেপির মতো কয়লা বালির টাকা তুলি না, এবং যদি হয়তো তুলতাম তাহলে আজকে হয়তো কেস খেতে হতো না। আমরা কোথাও কম্প্রোমাইজ করি না, তো আমাদের ফান্ডিং এর জায়গাটা আমরা ঠিক জোগাড় করে নেবো। বাকি এত বড় ফান্ড নিয়ে তো তৃণমূল নামছে, হররাম সিং এর ছেলে চারিদিকে টাকা তুলে বেড়াচ্ছে আমাদের কাছে যা খবর। তো তাদের টাকা তোলার পরও তাদের দেয়াল লিখনে কখনো গোবর ছুটছে, কখনো কালি মারছে। পয়সা দিয়ে ভোট কেনা যায় না, যে পয়সা দিয়ে ভোট কিনতে চায়, কেউ যদি ফান্ডিং দিয়ে কনস্টিটিউশনকে কিনতে চায়, তার মানে সেই কনস্টিটিউশনকে 5 বছরে 10 গুণ লুটবে। আমরা ফান্ডিং দিয়ে ভোট কিনতে চাই না, আমাদের সিস্টেমটাই আলাদা, আমরা সিস্টেমকে বদলাতে এসেছি। আমরা টাকা দিয়ে ভোট কিনবো এসব আমাদের মেন্টালিটি নেই। আমরা যা করছি আমাদের নর্মাল ফান্ডিং
আপনারা এসছেন, ও আপনাদেরকেও কোনো কিছু দিয়ে আনতে হয়নি, ভালোবাসার খাতিরে এসছেন, বিশ্বাসের খাতিরে এসছেন। আমরা তৃণমূল বিজেপি নই দাদা। আরেকটা কথা, কিছুদিন আগে কয়লার কেস হয়েছিল, কি বলবেন? আমার বিরুদ্ধে কয়লার কেস নয়, কয়লা মাফিয়া, আমি কয়লার এগেনস্টে ছিলাম বলে কয়লার মাফিয়া আমার এগেনস্টে কেস দিয়েছে। আমি কোনোদিন কয়লার সাথে যোগাযোগ বা যোগ কোনোদিন কেউ বলতে পারবে না। আমি কয়লার গাড়ি কেমন হয় সেটাও জানি না, ট্রাক দেখি কয়লার বেরোয়, জামুরিয়া দিয়ে বালি বেরোয়, সব জানি। কে কে যুক্ত আছে তার মধ্যে তো বললাম, এই তো শেখ সদরুদ্দিন আছে, ওনাকে ওয়ার্ড করে দিলাম, যা ওনার অবস্থা কি করতে পারি সেটা সময় বোঝাবো, ঠিক আছে? তো কেস করছে করুক, আমরা আমাদের মতো লড়াই করবো, কি হবে মেরে দেবে। আপনারা কি সরকার করবেন, আশা কি করছেন? দেখুন, আমরা তো এটা অস্বীকার করতে পারি না, আমরা 10-15টা সিট দিয়ে যে সরকার করবে এটা কখনোই নয়। একটা আইএসএফ কে একটা বিধায়ক জিতেছিলেন, আইএসএফ বিধায়ক প্রথম দিকে কাজ করেছিলেন, পরে পরে দেখা গেছে তাকে তৃণমূলের সাথে ওঠা বসা করতে। কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে সিটেই জিতে না কেন, আমরা সরকারকে ফেড আপ করে দেবো পশ্চিমবাংলায় কাজ করার জন্য। আমি এটার উত্তরটা একটু দিই আকাশদার সূত্র ধরেই। দেখুন, 7টা সিটে প্রার্থী দিয়ে যদি আমরা বলি আমরা সরকার জিতাবো বা সরকার হারাবো বা যে সরকার তৈরি করবে তার জন্য একটা ম্যাজিক ফিগার হবো, তাহলে মূর্খের স্বর্গে বাস করছি আমরা। কিন্তু আমরা এইটা বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে যুব সমাজ নির্দল প্রার্থী দিয়েছে, এবং এনসিপি বলুন কিংবা আমরা জনসংগ্রাম মঞ্চ বলুন, যারাই যতগুলোই নির্দল প্রার্থী দিয়েছি যুব সমাজ থেকে দিয়েছি, তাদের মধ্যে হিম্মতটা রয়েছে যে নির্দল প্রার্থীর প্রচার কিন্তু সরকার পক্ষের প্রার্থী এবং বিরোধী দলের প্রার্থীর মতো বা তার থেকেও বেশি হচ্ছে। এইটা একটা ইতিহাস, যে ইতিহাসটা আমরা রচনা করতে চলেছি। সুতরাং সরকার বদলে দেবো, পাশা ঘুরিয়ে দেবো, পাশা বদলে দেবো, এটা তো একদিনের গল্প নয়। আমরা রাজনীতি করতে নেমেছি, আমরা রাজনীতি ছেড়ে কেউ অ্যাক্টিং করতে চলে যাবো না, কিংবা কেউ ফ্যাশন ডিজাইনার করতে চলে যাবো না, কিংবা কেউ টাকা খেয়ে নিয়ে নিজের ছেলে মেয়েকে সেই টাকায় বিদেশে পাঠাবো না। রাজনীতি করতে নেমেছি, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এই বিশ্বাসটুকু নিয়ে নেমেছি। তো আজকে 5 বছরের সরকার বদলে যাবে, পরবর্তী 10 বছরে আমরা কিছুই দেখাতে পারলাম না, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা নেমেছি রাস্তায় লড়াইতে, এবং বহু মানুষ যেটা করে দেখাতে পারে না, তাদের মনে একটা সুপ্ত বাসনা ইচ্ছা থাকে যেটা তারা করে দেখাতে পারে না। আমি আকাশদাকে এই কারণে, আকাশদার সঙ্গে যোগাযোগ করেছি আমরা, ধন্যবাদ এই জন্যেই যে আমরা সেটা করে দেখাতে পারছি। তাই এটা আমাদের কাছে একটা লড়াই, একটা চ্যালেঞ্জ। সরকার বদলানোর চ্যালেঞ্জ কিনা জানি না, তবে হ্যাঁ অবশ্যই ভুলকে ভুল বলার চ্যালেঞ্জ এবং সিস্টেমটা আমরা বদলে দেবো বেঙ্গলে। আপনারা তো যুব সমাজকে ক্যান্ডিডেট করছেন, এখানে দেখা যাচ্ছে যুব সমাজকে 1500 টাকা ভাতা দিয়ে করে নিজেদের দিকে একটা আকৃষ্ট করার চেষ্টা করছে, সেটাকে কিভাবে দেখছেন? দেখুন, 1500 টাকা দিয়ে যেভাবে যুব সমাজ আজ 1500 টাকায়